সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ১০ টাকার বিনিময়ে নিজের সদস্যপদ নবায়ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর দলের কয়েকজন সিনিয়র নেতা তার হাত থেকে নবায়ন ফরম সংগ্রহ করেন। বক্তব্যের শুরুতেই নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। 10 বছর দেশটাকে শেষ করে দিয়েছেন, যেটুকু আছে অন্ততপক্ষে এটাকে রক্ষা করার জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলেই হয়তো জনগণ আপনাদেরকে হয়তোবা কিছুটা হলেও ক্ষমা করতে পারে। নাহলে এই জনগণের কাছে, আল্লাহর কাছে তো জবাবদিহি থাকবেনই, জনগণের কাছেও জবাবদিহি থাকবে। ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, গত ১০ বছর আওয়ামী লীগ যে হানাহানির রাজনীতি করেছে, বিএনপি ক্ষমতায় গেলে সে পথে হাঁটবে না। আওয়ামী লীগকেও বলবো যে আপনারা যেগুলো করেছেন, এই যে একে ধরো, একে মারো, একে বন্দি করো, এর নামে মিথ্যা মামলা দাও, আমরা সেগুলো করব না। আমরা সেগুলিতে বিশ্বাস করি না। সেগুলি করে কোনোদিনও গণতন্ত্র আসে না, সেগুলো করে দেশের কোনো উন্নতি হয় না। এটা ছেড়ে দিতে হবে জনগণের উপরে। জনগণ কাদের চায়। দেশের টাকা যারা বিদেশে পাচার করছে তাদের নাম প্রকাশ করতে সরকারকে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। 5 বছরে 50,000 নতুন কোটিপতি হয়েছে। আর এরা কারা? এরা সবই আওয়ামী লীগের লোক। মানুষ এখন ব্যাংকে টাকা রাখছে। এই টাকাগুলি কার? এই নাম জানা আমাদের দরকার। আমরা নাম জানতে চাই। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ২ মাস ধরে প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি চালাবে বিএনপি। এবারের লক্ষ্যমাত্রা ১ কোটি সদস্য সংগ্রহ। এইটা সরকার যদি অবৈধ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।